মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন এক কোয়ালিটির মানুষের ব্যাপারে। সেই কোয়ালিটির মানুষ কোন কোয়ালিটির আমরা সমীক্ষা করি বাবা, এগিয়ে যাই। আল্লাহর দুনিয়াতে অনেক কর্মজীবীর অনেক ডিগ্রিধারী মানুষ আছে বাবা। আল্লাহ পাকের পৃথিবীতে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, বুদ্ধিজীবী আরো কত যোগ্যতার মানুষ মহান আল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে কেবল মাত্র এক প্রকার মানুষের ব্যাপারে লক্ষ্য করে বললেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমার সমস্ত বান্দা বান্দির ভিতরে আমি আল্লাহ ঘোষণা দিলাম, পৃথিবীতে যারা আলেম সম্প্রদায়, পৃথিবীতে যারা ওলামা সম্প্রদায়, পৃথিবীতে যারা আলেম হয়েছেন, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম এই আলেম সম্প্রদায় আমি আল্লাহকে বেশি 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 করে ভয় করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম আল্লাহকে বেশি করে ভয় করে। কোরআন বলছে পৃথিবীতে কেউ যদি আল্লাহকে বেশি ভয় করে তো আলেমরাই করে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, তাফসীরকারকেরা লিখেছেন এখানে আলেম মানে একদিকে যেমন কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহ, উসুল, মানতিক, ফারায়েদ, মাসলা, মাসাইল সব কিছুর জ্ঞানের মালিক যিনি হয়েছে, ইসলামের দৃষ্টিভঙ্গিতে শরীয়তের নিয়মের উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ রেখে যাওয়া সম্পদ, আল্লাহ পাকের নবীর রেখে যাওয়া ইলম নামীয় সম্পদের ভাগীদার যারা হয়েছেন এই আলেম সম্প্রদায়, এনাদেরকে আমরা আলেম বলে চিনি বাবা। আল্লাহ পৃথিবী জমিনে শুধুমাত্র আলেম মানে মাদ্রাসায় পড়ুয়া, আলেম মানে কোরআনের হাতে যাওয়া, আলেম মানে ওয়াজ করা, আলেম মানে আল্লাহর কোরআনের তাফসীর করা, আলেম মানে আল্লাহ পাকের পৃথিবীতে নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করা। এই ধরনের মানুষগুলো শুধু নয়, আল্লাহ পাকে কোরআনের তাফসীর কারকেরা লিখেছেন, ও বিশ্ববাসী মনে রাখো, আল্লাহর দুনিয়াতে ওই কোয়ালিটির মানুষগুলোর সঙ্গে যারা সাধারণ জেনারেল মানুষ বাদে আল্লাহর দুনিয়াতে জ্ঞান অর্জন করেছেন বাবা, আল্লাহর পৃথিবীতে যারা, আল্লাহর দুনিয়াতে যারা শিক্ষা অর্জন করেছেন, আল্লাহর পৃথিবীতে যারা এডুকেশন অর্জন করেছেন, সব কোয়ালিটির মানুষকে এক বাক্যে আলেম বলে তাফসীরকারকেরা ব্যাখ্যা দিয়েছেন। দুনিয়াতে যারা জ্ঞান অর্জন করেছেন, দুনিয়াতে যারা লেখাপড়া শিখেছেন, দুনিয়াতে যারা পড়াশোনা করেছে, আল্লাহর পৃথিবীতে যারা শরীয়তের মানদণ্ডের হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ এই শিক্ষাগুলো যারা নিয়েছে, এই আলেমগুলি আল্লাহ পাকের পৃথিবীতে আল্লাহকে বেশি বেশি করে ভয় করেন। এখানে আলেম মানে আমি এক বাক্যে বোঝালাম এই শুধু মাদ্রাসায় পড়ুয়া, তাই না, ইমামতি করে, হ্যাঁ এনারা তো বটেই, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, পীর, পীরজাদা, সুফি, দরবেশ, সবাইকে তো আলেমের ডিগ্রি অর্জন করেই তো তারপরে বাবা আল্লাহর পৃথিবীতে তার নিজস্ব আমলিয়াতের দৌড় গোড়ায় দাঁড়িয়ে আল্লাহ পাক তাকে একটা নির্দিষ্ট দিকে এগিয়ে নিয়ে গেছেন। পীর হতে গেলে আলেম হওয়া জরুরি, তথা আলেম 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 লেখাপড়া, এডুকেশন, শিক্ষা, আলেম না হলে কোন মানুষ পীর 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 এই জায়গাতে পৌঁছাতে পারে না। আল্লাহর পৃথিবীতে পীর আল্লাহর পৃথিবীর কোন মানুষের এই বংশগত বৈশিষ্ট্য নয় যে আমি জন্মেছি বলেই পীর হব। পৃথিবীতে পীর হতে গেলে আলেম হতে হয়, আলেম হতে হয়। ভাই রজব আলী সাহেব বলছিলেন না যে বায়াতের আবিধানিক, পারিভাষিক এই সমস্ত শব্দগুলোর উত্তর যদি দিতে পারেন, আসলে যুক্তির খাতিরে বলছিলেন, আর এটাই বাস্তব, এটাই বাস্তব। পৃথিবীতে
যিনি পীর হবেন তা নাকি আলেম হতে হয়, কারণ আলেম না হলে আল্লাহকে ভয় করা যায় না, জ্ঞানের মালিক না হলে আল্লাহকে ভয় করা যায় না। মুখে খিস্তির ফুলঝুরি ছুটবে না কেন? আসলে জ্ঞানের অভাব। মুখে খিস্তির ফুলঝুরি কেন ছুটবে না? আসলে বিশ্বনবীর রেখে যাওয়া এলেম অর্জনের ঘাটতির জায়গা আছে বিধায় সেই কথাগুলো তো মুখে আসাটা অস্বাভাবিক ব্যাপার কিছু নয়। আমি আপনাকে সূক্ষ্মভাবে বোঝাতে চাইছি, দুনিয়াতে যোগ্য আলেমে দ্বীন হলে আল্লাহর কোরআন বলছে সেই আলেম আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে। যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, যে আলেমের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, সেই আলেম কোন দিনের জন্য তার মুখের ভাষাও খারাপ করে না, তার আমলিয়াতের আভ্যন্তরীণের কোনো তুর্জিও থাকে না। যে আলেমের মধ্যে দ্বীন শরীয়তের বিচারে দাঁড়িয়ে আল্লাহ পাকের ভয় যার ভিতরে আছে, আমরা দেখব সেই আলেম পৃথিবীর কোন শরীয়তি কার্যকলাপ থেকে শুরু করে ইসলামী নেগেটিভ যেগুলো তথা নেগেটিভ আচরণগুলো তার দ্বারাই সমাজ দেখতে পায় না। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, আগিয়ে চলুন। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, আল্লাহ পৃথিবীতে আল্লাহকে যদি ভয় করতে চাও, আমি আল্লাহ দয়া জান্নাত যদি পেতে চাও, আমি আল্লাহর সঙ্গে কমিউনিকেশনটা যদি সুন্দরভাবে করতে চাও, আমি আল্লাহর সঙ্গে কমিউনিকেশনটা যদি নির্ভুলভাবে যদি তুমি করতে চাও, আল্লাহর দুনিয়াতে তুমি আলেম তৈরি হয়ে যাও, আল্লাহর পৃথিবী তুমি জ্ঞানী তৈরি হয়ে যাও, আল্লাহর পৃথিবীতে তুমি শিক্ষিত মানুষ তৈরি হও। মনে রাখো, জ্ঞান অনুপাতে তুমি যখন আমল করবে, তোমার জ্ঞান অনুপাতের আমল আল্লাহর কাছে প্রিয় বলে গণ্য হয়ে যাবে। নবী আমাদের জানিয়ে দিলেন, ও আমার উম্মতি মনে রাখো, আল উলামা ও আরাসাতুল আম্বিয়া, আল্লাহর পৃথিবীতে না যাদের অনেক সম্পদ আছে, আল্লাহ পাকের নবী তাদের বলেননি ওই সম্পদের মালিকগুলি আমি রাসূলুল্লাহর ওয়ারিস, এই কথা নবী আমার জানাননি বাবা। আল্লাহ পাকে পৃথিবীতে যে গাড়ি বাড়ির মালিক, যে জমি জায়গার মালিক, ইট ভাটার মালিক, বিশ্ব নবী তাদেরকে বলেননি আমার ওই উম্মত গুলো আমার ওয়ারিস, বরং বিশ্ব নবী বললেন, ও আমার উম্মতি মনে রাখো, আল উলামা ও আরাসাতুল আম্বিয়া, ও আমার উম্মতি মনে রাখো, পৃথিবী জমিনে আমি রাসূলুল্লাহর রেখে যাওয়া এলেম যে ব্যক্তিটা অর্জন করেছে, আমি রাসূলুল্লাহ রেখে যাওয়া শিক্ষা এডুকেশন যার ভিতরে তৈরি হয়েছে, আল্লাহ পাকের হাবিব বলছি সেই মানুষটি হলো, সেই উম্মত হলো আমি রাসূলুল্লাহর ওয়ারিস। ও আমার উম্মতি মনে রাখো, আল্লাহ পাকের দুনিয়াতে যারা জ্ঞান অর্জন করেছে, যারা ইলম অর্জন করেছে, যারা দ্বীন শিক্ষার মালিক হয়েছে, সেই মানুষগুলি আমি রাসূলুল্লাহর ওয়ারিস। একদিকে কোরআন সার্টিফিকেট দেয় আলেম সম্প্রদায় আমি আল্লাহকে ভয় করে, অন্যদিকে আল্লাহ পাকের নবী বললেন আলেম আমি রাসূলুল্লাহর ওয়ারিস। সুতরাং আলেম হলে পরে, জ্ঞানী হলে পরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওই জ্ঞানী বান্দা আমি আল্লাহকে ভয় করবে। আবার নবী বলেছেন ওই জ্ঞানী বান্দা আমি রাসূলুল্লাহর ওয়ারিস তৈরি হয়ে যাবে। কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার উম্মতি মনে রাখো, আমার বান্দা বান্দি মনে রাখো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহর পৃথিবীতে যদি তুমি না জানো, আল্লাহর দুনিয়াতে শরীয়তের ব্যাপারে যদি তোমার অজ্ঞতা থাকে, শরীয়তের যে কোনো বিষয়ে যদি তোমার অজানা থাকে, ও আমার বান্দা বান্দি চলো কার কাছে তুমি নেবে? আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে যিকরের তাফসীর হলো আল্লাহ পাকের পৃথিবীতে যারা তাফসীর করতে পারে, কোরআনের আয়াত যারা, কোরআনের আয়াতের শানে নজুল, কোরআনের আয়াতের ভিন্ন তাফসীরের জ্ঞান যাদের আছে, যারা কি শরীয়তের বিচক্ষণ পণ্ডিত হয়েছেন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন এবং যোগ্যতার মালিক যারা তৈরি হয়েছেন আহলে যিকর, তাদের বলা হয় এক কথাই
নিজেরা জাহান্নাম থেকে বাঁচার আমল করেন আর অন্যকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা দেখানোর যোগ্যতা রাখেন। জান্নাতি মানুষ হবার নিজে যেমন যোগ্যতা রাখেন, অন্যকে জান্নাতি মানুষ হবার রসদ তুলে দিয়ে দেন। নবী আমার বললেন, ও আমার উম্মতি মনে রাখো, ওই আলেম সম্প্রদায়ের কাছে গিয়ে আমার আল্লাহ বলেছেন, তুমি তোমার অজানা বিষয়টাকে জেনে নাও। চলো চলো, তুমি শরিয়াতের বিষয়ে যেটা জানো না, শরিয়াতের বিষয়ে তোমার যেটা জানা নেই, ও আমার বান্দা বান্দি, ফাসআলু আহলে যিকরি, যারা জানে, যারা বোঝে, যারা পণ্ডিত, তাদের কাছে গিয়ে তোমার অজানা বিষয়টাকে তুমি জেনে নাও। হ্যাঁ, সেই আলেম, যে আলেম সম্পর্কে আল্লাহ বলেছেন আলেম আমাকে ভয় করে, সেই আলেম যে আলেম সম্পর্কে রাসূল বলেছেন আমার ওয়ারিস, আমার ওয়ারিস। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়াত নামার প্রাথমিক দিকে একটি কথা হুজুর বলেছেন যে এই ইলমে দ্বীন, ইলমে শরিয়ত যার কাছ থেকে শিখবে, যার কাছ থেকে নসিহত শিখবে, যার কাছ থেকে মাসলা নেবে, যার কাছ থেকে, যার কাছে তুমি বায়াত হবে, যার কাছ থেকে তুমি দ্বীনের আদর্শ নেবে, তার অবস্থাটা আগে তালাশ করো। আলেম মুখে বলছে, নিজে সেই আমলটা করো। তো আলেম নিজে মুখে অনেক অনেক শরিয়াতের উপরে পাবন্দীকরণের নিয়াতে বায়াত করাই, তো তুমি সেই বিষয়টাকে তালাশ করো যে তার বলা বিষয়ের উপরে সেই আলেমের নিজস্ব আমলটা আছে। তো মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়াতনামার প্রাথমিক সময়ের এই কথাটা ওখানে আমরা প্রথম দিকের অনেক নির্দেশমূলক কথার ভিতরে এটা পাবো। আবার বলছি, হুজুর লিখেছেন এই ইলমে দ্বীন, ইলমে শরিয়ত যার কাছ থেকে শিখবে তার অবস্থাটা আগে তালাশ করো। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের কোরআন শরীফে পরিষ্কার মহান আল্লাহ বর্ণনা করেছে, ও আমার বান্দা বান্দি মনে রাখো, হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার বান্দা বান্দি মনে রাখো, আল্লাহ পাকে পৃথিবীতে যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, এই দুটো মানুষ কি সমান হতে পারে? তাফসীরি কারকেরা লিখেছেন, আল্লাহ বোঝাতে চেয়েছে, আল্লাহ আমাদের কাছে থরো করেছেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, পৃথিবীতে যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, দুনিয়াতে যারা পড়াশোনা করে আর যারা পড়াশোনা করে না, পৃথিবীতে যারা লেখাপড়া করে আর যারা লেখাপড়া করে না, বাবা এই দুটো মানুষ কি সমান হতে পারে? আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, না না না, জ্ঞানী আর মূর্খ কোনো দিনের জন্য তো সমান হয় না। তবে মনে রাখো, আল্লাহ পাকের নবী অন্য হাদিসে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, হাদিসটির বিষয়ে যদিও 5টা রয়েছে, আমি 5টা বিষয়টাকে আপনাদেরকে তুলে ধরি। ওই হাদিস শরীফে রাসূলুল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক 5টা বিষয়ের উপরে প্রশ্ন করবেন। নবী আমার বললেন, ও আমার উম্মতি মনে রাখো, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন খামস। প্রিয় নবী বললেন, ও আমার উম্মতি মনে রাখো, কিয়ামতের মহাময়দানে তুমি ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, বুদ্ধিজীবী, হাফেজ মাওলানা, মুফতি, কারি, পীর, পীরজাদা, সুফি, দরবেশ, ইমাম, মুয়াজ্জিন আর পৃথিবীর যে কোয়ালিটির মানুষ তুমি হও না কেন, দুনিয়ার জমিনে যে যোগ্যতার মানুষ তুমি হও না কেন, আমি আমার পরিষ্কার করে জানিয়ে দিলেন, তৈরি থাকো, সাবধান থাকো, কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে 5টা বিষয়ের উপরে প্রশ্ন করবেন। কাউকে ছাড় দেওয়া হবে না। বরং নবী বলতে বলতে বললেন, লা তাজুলু কদামা ইবনি আদম, আদম সন্তান এক পা এগিয়ে যেতে পারবে না ওই 5টা বিষয়ের প্রশ্নের জবাব দেওয়া ছাড়া। এই হাদিসের শেষ অংশটা
আমার পূর্বের আলোচনার সাথে মিল আছে। এই মিল স্থাপন করার জন্য পুরো হাদিসটাকে আমি আপনাকে একটু ছোট্ট করে ব্যাখ্যা দিলে পারিপার্শ্বিক আরো কিছু শিক্ষা এই হাদিসে নবী দিয়েছেন। নবী বললেন, তুমি যে কোয়ালিটির যে যোগ্যতার মানুষ হও না কেন, লা তাজুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামা, আদম সন্তান তুমি এক পা তুলতে পারবে না, এগিয়ে যেতে পারবে না, চলতে পারবে না, অগ্রগামী হতে পারবে না, হাত্তা ইসআলা আন খামস, যতক্ষণ তোমার 70 বছরের জীবন থেকে আল্লাহ পাক তোমাকে 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্ন করবেন, সেই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ তুমি না দিতে পারবে তোমার এক পা এগোনোর পারমিশন দেওয়া হবে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, আন সাবাবিহি ইন আইনা আবলাহু, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, কিয়ামতের মহাময়দানেতে বিচারের দিনে 1 নম্বরে প্রশ্ন হবে তোমার জীবনে আন উমরিহি ফিমা আপনাহু, তোমার জীবন সম্পর্কে তুমি 70 বছর জীবন পেয়েছিলে, 80 বছর জীবন পেয়েছিলে, 90 বছরের জীবন পেয়েছিলে, আর যত বছরের জীবন তুমি পাও না কেন, কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে 1 নম্বরে প্রশ্ন করবেন, তুমি আলেম হও, মাওলানা হও, হাফেজ হও, মুফতি হও, কারি হও, পীর পীরজাদা, সুফি দরবেশ আর ইমাম মুয়াজ্জিন, যেই তুমি হও না কেন, আমি আমার পরিষ্কার করে জানিয়ে দিলেন, 1 নম্বরে আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার 70 বছরের, 80 বছরের, 60 বছরের জীবনটাকে তুমি কিভাবে ব্যয় করেছিলে, আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। ও আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, আমি এখানে ছোট্ট ব্যাখ্যা না দিলে নয়, আপনাদের উৎসাহ বাড়ানোর জন্য শীত এই কথাটা শোনাতে হয় বাবা। কথার কথা ধরি, আল্লাহ পাকে কোরআন শরীফের অন্য একটা আয়াত দিয়ে আপনাকে বলতে হয়, মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, ফামাই আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, নবী আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, পৃথিবীতে যারা জাররা পরিমাণ ভালো কাজ করে, পৃথিবীতে যারা অল্প পরিমাণ ভালো কাজ করে, পৃথিবীতে যারা সরিষা পরিমাণ ভালো কাজ করে, পৃথিবীতে যারা সরিষা দানা পরিমাণ ভালো কাজ করে, মহান আল্লাহর ঘোষণা, ও আমার বান্দা বান্দি মনে রাখো, ওই জাররা পরিমাণ সরিষা পরিমাণের ভালো কাজের যার পুরস্কার আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার 70 বছর জীবনের ভালো কাজ তো আছে, তাই না? 70 বছর জীবনের অনেক বড় ভালো কাজ আছে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, রোজা করেছিলে, তারাবি নামাজ পড়েছিলে, সেহরি করেছিলে, তাই না? শুধু সেহরি নয়, বরং রমজান পিরিয়ডের ভালো সৎ আমল ছিল, ফিতরা ছিল, যাকাত ছিল, হজ ছিল, অনেক ভালো কাজ ছিল। প্যারা হাজিরিন, এই বড় সৎ আমলের পুরস্কার তো পাওয়া যাবেই যাবে, কিন্তু কোরআন বলছে, মনে রাখো, আল্লাহ পাকের ঘোষণা রয়েছে, যদি তুমি যাররা পরিমাণ ভালো কাজ করো, যাররা পরিমাণ সৎ কাজ করো, অল্প পরিমাণ সৎ কাজ করো, এর যাজা আর পুরস্কারও তুমি সেই কিয়ামতের মহাময়দানে বিচারের প্রথম দপ্তরে, প্রথম টেবিলে দেখতে পাবে। আল্লাহ পাক কিয়ামতের মহাময়দানের প্রথম টেবিলে তোমার জীবনের সমীক্ষা যখন নেবে, তোমার ভালো ছোট 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 সেটা যাররা পরিমাণ ভালো, কিন্তু ভালো, এর পুরস্কার তুমি সেদিন পেয়ে যাবে।
আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা ভাইয়েরা বোনেরা বিস্তার আলোচনা নয় বাবা, এতটুকুই হাদিসটাকে আমাদের মাথায় নিতে হবে। পৃথিবী জমিনে যদি আমরা একটি ভালো কাজ, ছোট্ট কাজ করি, কথার কথা ধরেন হাদিস শরীফে একটি ছোট কাজের উদাহরণ রয়েছে। প্রিয় নবী বললেন ইমাতাতুল আযা আনিত তারিক, ও আমার উম্মতি মনে রাখো, কেউ যখন রাস্তা দিয়ে কোথাও যাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি দেখতে পাই ওই রাস্তার উপরে যদি একটা কাঠ পড়ে থাকে, একটা গাছের ডাল যদি পড়ে থাকে, একটা ইটের টুকরা যদি পড়ে থাকে, মামা নবী আমাকে জানিয়ে দিলেন ও আমার উম্মতি মনে রাখো, আমি আল্লাহ পাকের হাবিব বলছি রাস্তা থেকে ওই কষ্টদায়ক জিনিসটাকে সরিয়ে দাও। রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি একটা গাছের ডাল যদি তোমার সামনে পড়ে, রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি ওই রাস্তায় একটা ইটের টুকরা পড়ে থাকে, অন্যরা ওই পথ দিয়ে আসার সময় ওই ইটে ধাক্কা লেগে তাদের দুর্ঘটনা ঘটতে পারে। ওই পথ দিয়ে পথচারীরা আসলে পরে ওই কাঠে ধাক্কা লেগে তাদের দুর্ঘটনা ঘটতে পারে। ও আমার উম্মতি মনে রাখো, তোমার সৎ আমলের ভিতরে এমন ছোট্ট সৎ আমল তুমি ঢুকিয়ে নাও, তথা এমন সৎ কাজ তুমি করো, আল্লাহর পৃথিবীতে রাস্তা থেকে তুমি ছোট্ট কষ্টদায়ক জিনিসটাকে সরিয়ে দাও। নবী আমাকে জানিয়ে দিলেন ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর শরীয়তের সবথেকে ন্যূনতম ভালো কাজ হলো, ন্যূনতম সৎ কাজ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। নবী আমাকে বললেন ও আমার উম্মতি মনে রাখো, কিয়ামতের মহাময়দানেতে তোমার 80 বছর জীবনে, 70 বছর জীবনে, তোমার 85-90 বছর জীবনের এই সৎ কাজ যদি তোমার ভিতরে থাকে, মনে রাখো ভালো বড় আমল করেছো, এর এর পুরস্কার যেমন পাবে, ঠিক ততই মতো যারা পরিমাণের ভালো কাজগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে দিয়ে মহান আল্লাহ জান্নাতের উচ্চ মাকামে তোমাকে জায়গা দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো আমল তো অনেক, সঙ্গে সৎ আমল যদি ছোট ছোট করে অনেক থাকে, তাই না ভাইরা? এই ঘরে ছাদ দেওয়ার জন্য যে পাথর আনা হয়, পাথর বা যাকে আমরা বলি খ, তাই না? এই পাথর যদি বলদেবতা মাদ্রাসার এই যে মাহফিলটা চলছে, তাই না, এই মাহফিলের কোন একটা জায়গায় একটা কালো পাথর যদি এখানে পড়ে থাকে, ওর কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। কিন্তু একটা নয়, দুটো নয়, 100টা নয়, 1000 নয়, লক্ষ কোটি পাথর একসঙ্গে গাড়ি করে এনেছেন। কেন? ঘরে ছাদ দেবেন, তাই না? ছাদ দেবেন, 25,000 টাকার এক গাড়ি পাথর আনলেন, সেখান থেকে একটা পাথর বিক্ষিপ্ত হয়ে গেলে ও পাথরটার কোনো দাম নেই, কিন্তু সব বিক্ষিপ্ত হওয়া পাথরগুলো এক জায়গায় করলে ওই পাথরগুলো ঘরে ছাদ দেওয়ার উপকরণ এবং উপযোগী তৈরি হয়। ঠিক না ভুল? পাথর ছোট ছোট কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরগুলোকে এক জায়গায় করলে বিশাল একটা কাজে লাগে। আমাদের ব্যক্তি জীবনের 80 বছরের ভালো আমল, বড় আমল, ফরজ আমল যা আছে তো আছে, ছোট ছোট শরিয়াতের আমলগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করালে পরে এই ছোট ছোট সৎ আমল, যারা পরিমাণের ভালো আমল এক জায়গায় করিয়ে মহান আল্লাহ সেই সৎ ছোট আমলগুলোর মাধ্যমে বৃহৎ বড় একটি মর্যাদা দিতে পারেন না? আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, কোথায় আলোচনা করছিলাম বাবা? আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, আনু উমরিহি ফিমা আফনাহু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবেন, তোমার 80 বছর জীবনের সমীক্ষা দিয়ে দাও। 80 বছর জীবনে নামাজ শুরু হয়েছিল যখন থেকে, তোমার নামাজটা ঠিকঠাক আছে কিনা? রোজা শুরু হয়েছিল যে বয়স থেকে,
রোজাটা ঠিকঠাক তোমার ভিতরে ছিল কিনা, ফরজ রোজা তুমি আদায় করেছিলে অথচ ফরজ রোজার ভিতরে তোমার সেহরি ছিল না, তুমি রোজা করেছিলে অথচ রোজার ভিতরে তারাবি নামাজ ছিল না, তুমি রোজা করেছিলে অথচ রোজার ভিতরে নামাজ ছিল না। ও আমার উম্মতি মনে রাখো, তুমি তৈরি হয়ে যাও, রমজানের রোজাটা ফরজ ইবাদত, এই ফরজ ইবাদতটা সৌন্দর্য মণ্ডিত করে করো। নবী আমার বললেন তাসাহারু, ও আমার উম্মতি মনে রাখো, রমজানের রোজাটা ফরজ রোজা, ফরজ ইবাদত, এটি একটি মূল ইবাদত, মূল সাবজেক্ট, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সেহরি। ও আমার উম্মতি মনে রাখো, শুধুমাত্র রোজা রেখো না তথা শুধুমাত্র বিরত থেকো না খাওয়া থেকে, বরং আমি রাসূলুল্লাহ বলছি তাসাহারু, তোমরা রমজানের রোজা যারা আদায় করবে অবশ্যই অবশ্যই সেহরি আদায় করো। আল্লাহ পাকের নবী উম্মতকে লক্ষ্য করে বললেন তাসাহারু, তোমরা সেহরি করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী, আমরা কেন সেহরি করব, এই তাগিদ কেন আমাদেরকে দিচ্ছেন? দয়ার নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম মনে রাখো, ইহুদিরা রোজা রাখে, ওদের রোজায় কোনো সেহরি নেই, আমার উম্মতেরা রোজা করবে, এই রোজায় সেহরি থাকবে, এই রোজা যেন ইহুদিদের রোজার সাথে মিলে না যায়। ও আমার মুরব্বিয়ানেরা, আমরা রোজা করি অথচ যদি ওই রোজায় সেহরি না থাকে, ওই রোজাটা যদি নিষ্ফল হয়ে যায়, কষ্ট করে রোজা রাখাটাই তো বেকার হতে পারে। এমন কারণে রোজার সঙ্গে সেহরিটা মাস্ট তথা সেহরিটা জড়িয়ে রাখা প্রয়োজন রয়েছে। নবী আমার বললেন, ও আমার উম্মতি মনে রাখো, আল্লাহ পাক দুনিয়াতে তুমি যখন ফরজ রোজা আদায় করছো, শুধুমাত্র না খেয়ে থাকাটাই যখন রোজা নয়, মনে রাখো আল্লাহর পৃথিবীতে তুমি রমজান পিরিয়ডে রোজা আদায় করবে, অবশ্যই অবশ্যই তারাবি নামাজ আদায় করো। মনে রাখো ফিকহবিদগণ লিখেছেন, সিয়াম কথার পারিভাষিক অর্থ লিখেছেন, সিয়াম কথার আবিধানিক অর্থ হলো বিরত থাকা, আর পারিভাষিক অর্থ হলো সিয়াম বিরতর পারিভাষিক সংজ্ঞা হলো পৃথিবীতে মিথ্যা চগলখুরি, হিংসা, পরনিন্দা আর শরীয়ত বহির্ভূত কার্যকলাপ সব কিছু থেকে নিজেকে বিরত রাখার নাম হলো সিয়াম সাধনা তথা রোজা। হুজুর না খেয়ে রয়েছে মানে তো রোজা, হ্যাঁ ওটা একটা অপশন, খাওয়া বন্ধ ওটা অপশন, বিরত থাকা মানে শুধু খাওয়া থেকে নয়, বরং শরীয়তের সমস্ত রকম নিষেধাজ্ঞার কার্যাবলী থেকে রমজান মাসে নিজেকে দূরে রাখার নাম হলো বিরত থাকা, দূরে থাকা। খাওয়াটা শুধু বন্ধ নয়, বরং অশ্লীল কথাটাও বন্ধ হোক। খাওয়াটা শুধু বন্ধ নয়, হিংসা, চগলখুরি, পরনিন্দা রমজান মাসে সব কিছু তোমার থেকে বর্জন হবে। এর নাম হলো রোজা, সিয়াম, বিরত থাকা। প্যারা হাজিরিন, চলেন না আমরা সমীক্ষা করি, কত মানুষ রোজা করে আমরা দেখি, অথচ তাদের না আছে তারাবি, না আছে সেহরি, না আছে বাকাইদা পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা করে অথচ রমজান পিরিয়ডে দুনিয়ার ভিন্ন কাজের মানুষ। মুখের ভাষাটা আগে খারাপ ছিল, রোজা আছে তারপরেও তার মুখের ভাষাটা সংযত নেই, রোজা করছে হিংসা বন্ধ নেই, রোজা আছে অহংকার বন্ধ নেই, রোজা আছে চগলখুরি বন্ধ নেই। এর নাম রোজা নয়, এর নাম বিরত থাকা নয়। আবার বলছি, সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখার নাম হলো রোজা। জাস্ট কথাটা কোথায় বলছিলাম, যে কিয়ামতের দিন মহান আল্লাহ প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন পরিচালনা করেছিলে কিভাবে, আমার আল্লাহ সমীক্ষা করবেন। তুমি রমজান মাসে রোজা করেছিলে, সেহরি ছিল না কেন? সেহরি ছিল না কেন? তুমি রমজান মাসে রোজা করেছিলে, তারাবি ছিল না কেন? রমজান মাসে রোজা করেছিলে, অথচ অশ্লীল কথাবার্তা হোক সেটা ছোট পাপ, কিছু কিছু ছগিরা গুনাহ তোমার সঙ্গে কেন জড়িয়েছিল? প্যারা হাজিরিন, এই রমজান মাসে
মহান আল্লাহ কোরআন নাজিল করেছেন দুনিয়ার মানুষ যদি রমজান পিরিয়ডে শুধু রোজা রাখা নয় বরং জোহরের পরে আসরের পরে আল্লাহর পাক কালাম কোরআন শরীফ যদি এক পৃষ্ঠা এক রুকু করে तमाम রমজানের ভিতরে এক খতম কোরআন করেন, এক খতম তেলাওয়াত করেন, এতে আছে তার জন্য বরকত, এতে আছে তার জন্য বড় পুরস্কার। রমজান মাসে সাধ্যমতো অনেক অনেক আমলকে সঙ্গী বানাতে হয়। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, এটা তো শুধু রমজানের কথা বলছি বাবা, অন্যান্য মাসে তথা तमाम বছরে আল্লাহ যতদিন আমাদের বাঁচিয়ে রেখেছে, আল্লাহর পৃথিবীতে মসজিদ মাদ্রাসায় গুলো দান করা হয়, আল্লাহর দুনিয়াতে ইলমের কারখানা মাদ্রাসাগুলোতে সহযোগিতা করা হয়, আল্লাহর পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদের সহযোগিতার জন্য আমরা হাত বাড়াই। এতিম অসহায় মেয়েটা পড়াশোনা করতে পারে না, তার জন্য আমরা হাত বাড়িয়ে সহযোগিতা করি। আল্লাহর দুনিয়াতে আরো কত ভালো কাজ রয়েছে, ভালো কাজ যদি বড় হয় ওটার পুরস্কার তো যেমন পাওয়া যাবে, আবার যদি ওটা ন্যূনতম ছোট ভালো কাজ হয় এর পুরস্কার মহান আল্লাহ পাইয়ে নেবেন। নবী আমার বললেন, আনা উমরিহি ফিমা আপনাহু, তৈরি থাকো কিয়ামতের দিন তোমার 80 বছর 90 বছর জীবনে ছোট বড় ভালো খারাপ সব কিছু চিরুনি তল্লাশি করা হবে। সাবধান হয়ে যাও, তুমি এক কদম এগিয়ে যেতে পারবে না। যদি কারোর গালিগালাজ করো, যদি কারোর প্রতি হিংসা করো, যদি কারোর হক নষ্ট করো, যদি কারোর বিরুদ্ধে অন্যায় ভাবে সমালোচনা করো, সব ব্যাপারে তুমি তৈরি হয়ে যাও। ওটা যদি শরিয়াত বহির্ভূত সমালোচনা হয়, ওটা যদি শরিয়াত বহির্ভূত খিস্তি গালিগালাজ হয়, ওটা যদি শরিয়াত বহির্ভূত ইসলাম বহির্ভূত কার্যকলাপের আওতায় পড়ে, তো তৈরি থাকো, সাবধান হয়ে যাও। তুমি যে কোয়ালিটি যে যোগ্যতার মানুষ হও না কেন, আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবেন। ফিরে আসি বাবা, রাসূলুল্লাহ দ্বিতীয় কথা জানিয়ে দিলেন, আন সাবাবিহি মিন আইনা আবলাহু। ও আমার উম্মতি, মনে রাখো কিয়ামতের মহাময়দানেতে দ্বিতীয় দপ্তরে মহান আল্লাহ বিচার করবেন তোমার জীবনের পিরিয়ডের ব্যাপারে। আল্লাহ পাক শরিয়াতে জীবনের ক্ষুধা নিবারণের জন্য শরিয়াতের নিয়ম বাতলে দিয়েছিলেন। মহান আল্লাহ জীবনের ক্ষুধা নিবারণের জন্য বিবাহ তথা নিকাহ সিস্টেম করেছিলেন। আল্লাহ পাক দাম্পত্য জীবন তৈরি করতে বলেছেন, অথচ তুমি দাম্পত্য জীবনে না গিয়ে, দাম্পত্য জীবন তৈরি না করে, সাংসারিক জীবন তৈরি না করে, নিকাহ পর্ব সমাপ্ত না করে তথা নিকাহ না করে, বিবাহ না করে অন্যায় ভাবে যদি জেনা ব্যভিচারের মাধ্যমে যদি তুমি জীবনের ক্ষুধা নিবারণ করো, মনে রাখো আমি রাসূলুল্লাহ বলছি, লা তাজুলু কদামা ইবনি আদামা, ও আদম সন্তান তুমি এক কদম এগিয়ে যেতে পারবে না। জেনা ব্যভিচার কেন করেছিলে? তোমার জীবনের ক্ষুধা নিবারণের জন্য নিকাহর ব্যবস্থা ছিল, বিবাহ করবার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম। দাঁড়িয়ে যাও, কেন তুমি জেনা ব্যভিচার করেছিলে? আমি আল্লাহর কাছে জবাব দিয়ে যাও। হাদিস শরীফের ব্যাখ্যাদাতাগণ পরিষ্কার লিখিয়েছেন বাবা, দ্বিতীয় অপশনে তার প্রশ্ন হতে পারে, ঠিক ওই পিরিয়ডে ও যুবক তুমি বলো পৃথিবীতে জীবনের পিরিয়ডে তুমি মসজিদে কেন সময় দাওনি? জীবনের পিরিয়ডে তুমি কেন ফরজ রোজা আদায় করোনি? জীবনের পিরিয়ডে আল্লাহ দ্বীন শরিয়াতের কার্যকলাপে কেন তোমার সময় দেওয়া হয়নি? জীবনের পিরিয়ডে আল্লাহ পাকের দ্বীন শরিয়াতের আমলগুলো কেন তোমার সঙ্গে হয়নি? আমরা দেখেছি বাবা, আল্লাহর দুনিয়ার অনেক যুবক, যদিও সবাইকে আমি বলবো না, গোটা বাংলার সমীক্ষা বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনের ওসিলাতে গ্রামে গ্রামে কেরালা মডেল মাদ্রাসা স্থাপিত হওয়ার পরে বাচ্চাদের শিক্ষা প্রদানের পাশাপাশি যুবকদের, মুরব্বীদের, মায়েদের সবাইকে শিক্ষা দেওয়ার সঙ্গে আজ যুবক
যুবকগুলো তারা কোরআন শিখছে, তারা শরিয়াতের শিক্ষা শেখার ফলে আজ বলতে পারি বড় আনন্দ করে, বড় গর্ব করে বলতে পারি আল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওসিলাতে আজ অনেক যুবক তারা মুখে দাড়ি রাখছে, উৎসাহ পেয়েছে বাবা, কোরআন শেখার ক্ষেত্র পেয়েছে, ইসলামের আদর্শ আলেম ওলামাদের সঙ্গে থেকে ওই যুবকগুলো তাদের দিন শরিয়াতের আমলগুলি তিল তিল করে অনেকে শিখে নিয়েছে বাবা। আল্লাহু আকবার। আমার আল্লাহর পৃথিবীতে টোটাল পশ্চিম বাংলায় অনেক যুবক আজ তাদের বেশভূষায় পরিবর্তন এনেছে বাবা, তাদের ভাষায় পরিবর্তন এনেছে, তাদের চাল চলনে পরিবর্তন এনেছে, তাদের ইসলামী পজিটিভ দিকগুলোতে এগিয়ে এসেছে বাবা। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওসিলায় আশা করে গর্ব করে বলতে পারি বাবা। কিন্তু এখনো তো সরিষার ভিতরে ভূত রয়েছে, অনেক যুবক এখনো রোজা করি না, অনেক যুবক পিরিয়ডে জুম্মার নামাজ পড়ার প্রয়োজনীয়তা মনে করে না, অনেক যুবক আজও এমন আছে যারা রোজা করে, তারাবি পড়ে না, রোজা করে, সেহরি করে না, রোজা করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না, রোজা করে বটে, রোজার আভ্যন্তরীণের যে কার্যকলাপে রোজা মুখরু হয়ে যায় সেই কার্যকলাপ থেকে এখনো এড়িয়ে থাকে না। ও যুবক তৈরি হয়ে যাও, পৃথিবীতে যারা জানে, পৃথিবীতে যারা বুঝেছে, পৃথিবীতে যারা আলেম হাফেজ তৈরি হয়েছে তাদের শরণাপন্ন হও। তুমি তোমার জীবনের পিরিয়ডে আমল করার ব্যাপারে মনোনিবেশ তৈরি করো। কিয়ামতের ময়দানে বিচারের দ্বিতীয় টেবিলে তোমাকে প্রশ্ন করা হবে আন সাবাবিহি মিন আইনা আবলাহু, তোমার জীবনের সময় ওই ক্ষেত্রটা কিভাবে তুমি ব্যয় করেছিলে। নারাই তাকবীর। যারা জেগে আছেন, যে কজন বসেছেন আলহামদুলিল্লাহ, কেউ তো মিরাজে যাননি, মানে মাটিতে বসে আছে, দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, সবই আলহামদুলিল্লাহ। হুজুর এসেছেন মূল্যবান বক্তব্য পেশ করার পরে তিনি দোয়া করবেন, আখিরি মোনাজাত করবেন। প্যারা হাজিরিন, হাদিস শরীফের দ্বিতীয় উক্তি, তুমি তৈরি থাকো, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবেন জৈবনের পিরিয়ডের ব্যাপারে, আমলিয়াত হোক আর জৈবনের ক্ষুধা নিবারণের বহির্ভূত কার্যকলাপ হোক, এই ব্যাপারে। 3 নম্বরে প্রিয় নবী বলেছেন আন মালিহি, তোমার সম্পদের ব্যাপারে প্রশ্ন হবে, তোমার সম্পদের ব্যাপারে প্রশ্ন হবে। সম্পদের উৎসটা কেমন ছিল, সম্পদ হালাল না হারাম, তুমি পৃথিবীর হালাল পন্থা অনেক থাকার পরেও তুমি হারাম উপার্জনে কেন জড়িয়েছিলে। 4 নম্বরে রাসূল বলেছেন তুমি কোন পথে ব্যয় করেছিলে। ইনকাম হয়তো হয়েছিল হালাল, অথচ তুমি সেই হারাম কাজে হালাল টাকাগুলো ব্যয় করেছিলে। পৃথিবীতে তোমার ইনকাম ছিল হালাল, অথচ হালাল কষ্টের টাকাগুলো তুমি হারাম কাজে যদি ব্যয় করো প্রশ্ন হবে, সমীক্ষা আল্লাহর কাছে সেদিন দিতে হবে। সম্মানিত হাজিরিন, 5 নম্বরের কথা যে হাদিসটি বলার জন্য পূর্ব থেকে আমি ওই কথাটাকে টেনেছিলাম, হাদিস মূলটি বলার আগে 4টি অপশন বলে নিলাম। এখানেও আমাদের কিছু জানার বিষয় আছে বলে বিশ্বনবী 5 নম্বরে বললেন এমন এলেম যা তুমি অর্জন করেছিলে, ওই এলেম অনুপাতে তুমি জ্ঞান আমল, এলেম অনুপাতে জ্ঞান অনুপাতে আমলটা ঠিকঠাক করা হয়েছিল তো। সম্মানিত হাজিরিন, কিয়ামতের মহাময়দানেতে 5টা দপ্তরে বিচার হবে। 5টা দপ্তরে লাস্ট দপ্তর হলো তোমার এলেম সম্পর্কে। পৃথিবীতে তোমার অর্জিত এলেম, অর্জিত জ্ঞান, অর্জিত এডুকেশন, অর্জিত শিক্ষার ভিত্তিতে আমল হয়েছিল না তুমি শিক্ষা অর্জন করার পরও জানতে এটা ভুল, জানতে এটা ঠিক নয়, জানতে এটা শরিয়াত বহির্ভূত কথা বা কার্যকলাপ, এর পরও তুমি জ্ঞান অর্জন করার পরেও যদি এই ভুলের ময়দানে নেমে থাকো তো তৈরি থাকো, আল্লাহ পাক তোমাকে কিয়ামতের দিন 5ম দপ্তরে প্রশ্ন করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে
পুষ্পাড়ের মতো এই হাদিসটির আভ্যন্তরীণের কথাগুলি আমল করবার মতো সুযোগ নসিব করেন এবং শুনে দুটি জ্ঞান অর্জন করি, বই পড়ে জ্ঞান অর্জন করি, আলেম ওলামাদের ছাত্র হয়ে জ্ঞান অর্জন করি, আলেম ওলামাদের শ্রোতা হয়ে জ্ঞান অর্জন করি। আর যে অর্জনই করি না কেন, সমীক্ষা হোক আমার জ্ঞান অনুপাতে আমি আমলটা ঠিক করছি তো, আমার জান্নাতি অভিমুখে রাস্তাটা ঠিক আছে তো, আমি হিজবুল্লাহ দলের একজন পথিক তো। আল্লাহ আমাদের এই পথ নির্ণয়ের সেই জ্ঞানটাও দান করেন। বলি সবাই আল্লাহুম্মা আমিন। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত দক্ষিণ বরুণী সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ অনেকগুলো মেয়েদের মাদ্রাসা তো চলছে, আপনারা জানেন। আমি সেই মাদ্রাসার নগণ্য রাখাল হিসাবে দোয়া চাইছি, দোয়া করেন। আল্লাহ আমাদের শুধু দক্ষিণ বরুণী নয়, সমস্ত মেয়েদের মাদ্রাসাগুলি তৎসহ ছেলেদের প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ এই জ্ঞানের কারখানাগুলোকে কবুল করেন এবং আখিরাতের মহাময়দানে আমাদের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে যেন নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেন। বলুন সবাই আল্লাহুম্মা আমিন।